এসএসসি 26 শিক্ষার্থীরা তোমরা অনেকেই রেজাল্ট খারাপ হওয়ার পরে কান্নাকাটি করো এবং অনেক অনেক ভুল সিদ্ধান্ত নাও। তাদেরকে কিছু জলজান্ত প্রমাণ দেখাচ্ছি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিভাবে দেখো তোমার এ গ্রেড থেকে এ প্লাস হয়ে গেছে। আমি তোমাদেরকে এটা কিভাবে করবা সেটা শিখাবো। তার সাথে সাথে তোমাদের আসলে কোন কোন ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। দেখো এইখানে এই যে ফেল থেকে সি, তুমি কি জানো ফেল কত নম্বর পাইলে ফেল হয়? ফেল হয় 32 পাইলে। আর সি কত পাইলে হয় জানো তোমরা? সি হয় 40 মার্ক পাইলে। তো একজন স্টুডেন্ট সে কই পাইছে 32 আর কই 40, প্রায় 8 মার্কের জাম। ভুল কার? বোর্ডের। এরকমের অনেক ভুলের কারণে শিক্ষার্থীরা কিন্তু ফেল করে, সেটাকে সমাধান তুমি করবা। এবং এই বিষয়গুলো তোমাদেরকে আমরা চাইলে ভিডিওটা পরীক্ষার পরেও রেজাল্টের পরে আপলোড করতে পারতাম, কিন্তু ততক্ষণে অনেকেই দুশ্চিন্তার মধ্যে থাকতা। তাই আশা করি তোমরা একটা হলো আশা হলো পাবা এখান থেকে। তবে তোমাদের সকলের জন্য 10 শুভকামনা হলো, সবাই ভালো ফলাফল করো। এরকমের জন্য পরিস্থিতি কারো না হয় যে ফেল করেছো তোমরা, সবাই জন্য ভালো ফলাফল করো, সবাই সবার জন্য দোয়া করো। এবার আমরা একটু কথা বলি যে আসলে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে দেখে। দেখো গত বছরের খাতাগুলো যেভাবে দেখছে তাতে আমরা খুব হতাশ হয়েছি, কিন্তু চলতি বছরে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে খাতাগুলো আরও ভালোভাবে দেখা হবে, পূর্ণ মূল্যায়ন করা হবে। এটা অনেক আশার বাণী এবং এটা যদি করতে পারেন তিনি, আমরা তাকে স্যালুট জানাবো, অফকোর্স স্যালুট জানাবো। সো এই জায়গায় তোমরা আশা রাখতে পারো। এখন কথা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবা, তার আগে কিছু প্রমাণ তোমাদেরকে আমি একটু দেখাই দিই। দেখো এইখানে কিন্তু অভাব নাই। এটা হচ্ছে দেখতে পাচ্ছ এসএসসি এক্সাম 2025-এ। দেখো এখানে এ গ্রেড থেকে এ প্লাস, এই দেখতে পাচ্ছ এই যে 4.89, মানে একটাই যে এ গ্রেডটা থেকে এ প্লাস আসছে, ওর জিপিএ 5 চলে আসছে। দেখছো এইখানে দেখো আরো অভাব নাই, এগুলো সবই সবগুলো অলরেডি এ প্লাস ছিল। তারপর ওরা এ গ্রেড থেকে আবারও বোর্ড চ্যালেঞ্জ করছে, এ প্লাস পাওয়ার পর ওরা বোর্ড চ্যালেঞ্জ করছে। দেখছি সব এ গ্রেড থেকে এ প্লাস চলে আসছে। দেখছো সেকেন্ড পেজে দেখো, সেকেন্ড পেজে তোমাদেরকে তো অলরেডি একটা দেখাইছিলাম। দেখো এই যে ফেল থেকে সি, এই দেখো এ মাইনাস থেকে এ গ্রেড থেকে এ প্লাস, বি থেকে এ মাইনাস, এ মাইনাস থেকে এ গ্রেড থেকে এ গ্রেড, ঠিক আছে, এ গ্রেড থেকে এ প্লাস, সি থেকে বি, অভাব নাই। এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হোক। কারণ এইগুলো এই যে সি থেকে বি, এ গ্রেড থেকে এ প্লাস, এগুলো কিন্তু সবই 1-2 মার্কের কারণে ওরা ঝামেলায় পড়েছিল। ধরে নাও এই স্টুডেন্টটা এ গ্রেড থেকে প্লাস ও পাইছে ধরে নাও যে 79, এই কারণে ওর এ গ্রেড দিয়ে দিছে। ওর দরকার ছিল 80, ও এখানে বোর্ড চ্যালেঞ্জ করার পর ওর 80 চলে আসছে এবং ওর মোটামুটি ভালো রেজাল্ট চলে আসছে। তো ঠিক এইরকম ভাবে দেখো এই স্টুডেন্ট দেখো এ মাইনাস থেকে এ গ্রেড আসছে, হয়তো ও পাইছিল 69, মানে 69 পাইলে এটাকে এ মাইনাসই দেখায়। তো ওর দরকার ছিল 1 মার্ক, মাত্র 70 দরকার, 70 পাইছে। ওর এই যে দেখতে পাচ্ছ 4 পয়েন্ট হচ্ছে কত 94 থেকে 5 পয়েন্টে ওর চলে আসছে। ওকে, এই পর্যন্ত আমরা দেখি এখানে আরেকটা রেজাল্ট দেখা, এখানে তো ফেলের বন্যা হয়ে গেছে। এই দেখো ফেল থেকে সি, ফেল থেকে বি। দেখো এখানে ফেল থেকে বি, এটা কিন্তু অনেকটাই বোর্ডের কি পরিমাণে ভুল বুঝো তুমি। ফেল করে একজন স্টুডেন্ট 32 পাইলে, আর বি পাইছে মানে কি, বি মানে কিন্তু 50, বি মানে কি 50। সো 50 মার্ক, এখানে প্রায় 18 মার্কের একটা বড়সড় লাভ দিছে এই স্টুডেন্টটা। ঠিক আছে, এই দেখো ফেল থেকে বি, এইগুলো সব বোর্ডের ভুল ছিল। ঠিক আছে, এই যে বোর্ডের ভুল, এই যে ফেল থেকে ডি, এটা স্বাভাবিক, কারণ ফেল করছে 32-এ 33 পায় ডি পাইছে, এটা স্বাভাবিক। কিন্তু এইখানে এই ঘটনাগুলো ঘটছে। দেখো এই স্টুডেন্টটা ম্যাথমেটিক্সে ওর রোলটা হচ্ছে 17226, ও সি পাইছে। সি কত বুঝো তো? সি মানে হচ্ছে তোমার এখানে 40, বা সর্বোচ্চ যদি কথা বলি সর্বোচ্চ সি হচ্ছে 49, সেখান থেকে ওর আসছে এ প্লাস মানে 80। এখানে পুরো রেজাল্টটা কি, মানে প্রায় 30 মার্ক বেশি পাইছে এখানে ও বোর্ড চ্যালেঞ্জ করার পরে। সো তোমরা হতাশ হবা না, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। যারা 1-2 মার্কের কারণে ফেল করছো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবো। হয়তো মার্কশিট নাও দেখতে পারো, বা যদি ফেল করো যে আমি ফেল করছি দেখতে পাচ্ছ এবং তোমার খুব কম মার্কের জন্য ফেল করতে পারো, তাহলে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো। যারা 1-2 মার্কের কারণে মার্কশিট দেখার পরে 2-3-4 মার্কের কারণে তোমার কাছে মনে হয়েছে যে আমার এই নাম্বারটা আসতে পারে, তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। এবং ওই শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই করবা যখন রেজাল্ট দিবে, যারা কনফিডেন্ট যে আমার এই পরীক্ষাটা ভালো হয়েছে কিন্তু আমার ফেল আসছে, অথবা আমার রেজাল্ট খারাপ হয়েছে, যেমন এই স্টুডেন্টের মতো করে। তুমি ওর একটা জিনিস ভাবো, এই স্টুডেন্টটা কতটা মানসিকভাবে স্ট্রং। আমি এটা কিন্তু আমি অবশ্যই বলতে হবে, ও সি পাইছে, সেখানে ও বোর্ড চ্যালেঞ্জ করে ওর এ প্লাস চলে আসছে, প্রায় 30-40 মার্ক ও এক্সট্রা পাইছে বোর্ড চ্যালেঞ্জ করে। এই সাহসটাও অনেকে ভেঙে পড়ে যায়, কিন্তু দেখো ওর কি আসছে, ওর এ প্লাস চলে এসে দেখো এই 4.50 থেকে ওর 4.83 এত পর্যন্ত আপ করছে শুধুমাত্র এই একটা সাবজেক্টের কারণে। তো কি বুঝলা? এইটাই যে তোমাদের যাদের যাদের কনফিডেন্স আসছে সাবজেক্টের রেজাল্ট চেঞ্জ হবে, তারা অবশ্যই
বোর্ড চ্যালেঞ্জ করবা। তবে আবার যাদের ফেল করছো তারা বোর্ড চ্যালেঞ্জ করে, কারণ বোর্ড চ্যালেঞ্জ করতে অল্প কিছু টাকা লাগে, বাট এতে করে তোমার কনফিউশন আর থাকছে না যে 1 বছর পর 2 বছর পর বোর্ড চ্যালেঞ্জের কারো রেজাল্ট দেখে বলতে পারবা না যে ইস আমি তো বোর্ড চ্যালেঞ্জ করলে তবে আমারটাও হইতো। তা আমার মনে হয় যে এখানে বোর্ডের একটা বড়সড় ইনকাম আছে, বোর্ড একটা বড়সড় আয় করে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে, কিন্তু পরামর্শ থাকবে তারা কি করে ওটা দেখার বিষয় না, আমার কারণটা আমার মানে সমস্যাটা সমাধান হচ্ছে কিনা। তো এই হচ্ছে বিষয়গুলো, বোর্ড চ্যালেঞ্জ কীভাবে কী করবে এগুলো রেজাল্ট প্রকাশ হলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা, আল্লাহ হাফেজ।